সারা মাস ভরে ইনকাম করে কয় টাকা পাঠায়, আর আমি মমতাজ একবার যায় গান করলে কত হাজার ডলার সেখান থেকে ইনকাম করে আনি। যে দেশে ফাইটটা যায় আপার মতো একজন রেমিটেন্স যোদ্ধা আছে, সেই দেশের রেমিটেন্স নিয়ে এত চিন্তা করার কি আছে? বাংলাদেশের সকল প্রবাসীরা যদি ব্যাংকের মাধ্যমে টাকা নাও পাঠায় তাহলেও কোনো সমস্যা নাই, কারণ বাংলাদেশের একজন ফাইটটা যায় রেমিটেন্স আপা আছে, যার শরীর ভর্তি রেমিটেন্স। মঞ্চে উঠে একটা ঝাঁকি দিলে শুধু রেমিটেন্স পড়ে। বাংলাদেশের প্রবাসীরা আর বিদেশ থেকে কয় টাকা রেমিটেন্স পাঠায়, তার চেয়ে 4 গুণ বেশি রেমিটেন্স একবার বিদেশে গান গেয়ে নিয়ে আসে আমাদের ফাইটটা যায় আপা। প্রবাসী সারা মাস কষ্ট করে করে আর কয় টাকা পাঠায়? এই কারেন্ট আপা বিদেশে একটু সময় গান গেয়ে মানুষকে মজা দিয়ে 50-60 হাজার ডলার নিয়ে আসে। এরপরেও কি বাংলাদেশে প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর কোনো দরকার আছে? তার কামানো রেমিটেন্স দিয়ে বাংলাদেশের বুকে মেট্রো রেল এবং পদ্মা সেতু হয়েছে। একদিন পুরো বাংলাদেশ জুড়ে মেট্রো রেল হয়ে যাবে তার দেয়া রেমিটেন্স দিয়ে। তিনি যদি গান গেয়ে বিদেশ থেকে ডলার নিয়ে না আসতেন তাহলে কখনো বাংলার বুকে মেট্রো রেল বা পদ্মা সেতু করা সম্ভব হতো না। আপনার হাতে যে মোবাইল ফোন, সে মোবাইল ফোনটা কিনতে কে টাকা দিয়ে সাহায্য করেছে? আমাদের এই রেমিটেন্স আপা সাহায্য করেছে। তা না হলে কখনো এই ভিডিও দেখতে পারতেন না। যদি তিনি আর কয়দিন এভাবেই রেমিটেন্স নিয়ে আসতে থাকেন তাহলে বাংলাদেশ কয়দিনের ভেতরে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা হয়ে যাবে। শুধু আমেরিকাই না, ঢাকা শহরে হবে কয়েকটা বুর্জ খলিফা। কমলাপুরের মতো বস্তি এলাকায়ও হয়ে যাবে সিঙ্গাপুরের মতো। কমলাপুরকে দিনে 2 বার ধৌত করতে হবে। উন্নত দেশগুলোর তালিকায় বাংলাদেশ উঠে আসবে 1 নম্বরে। ইউরোপ আমেরিকা তখন আমাদের দেশ থেকে দেশ উন্নয়ন করার বিভিন্ন টিপস নিতে আসবেন। সবাই রেমিটেন্স আপাকে কোটি কোটি ডলার দিয়ে কিনে নিতে চাইবে, কিন্তু কোনো কিছুর বিনিময়ে তাকে আমরা দেব না, কারণ তিনি আমাদের দেশের আয়ের উৎস। তাকে দিয়ে দিলে তো দেশ আবার সবার নিচে নেমে যাবে। আপনারা অনেকে ভাবতেই পারেন সে গানের সাথে সাথে শরীরের ঘাম ঝরানোর মতো কাজ করে হয়তো এত ডলার নিয়ে আসে। দেখেন ভাই, আমাদের ফাইটটা যায় আপার চরিত্র ফুলের মতো পবিত্র। তাকে নিয়ে 19-20 চিন্তা করবেন না। সে কখনো পাপ কাজ করতেই পারে না। তিনি গান গাওয়ার মতো হালাল কাজ করে দেশের জন্য রেমিটেন্স নিয়ে আসেন। তিনি হঠাৎ রেমিটেন্স নিয়ে এমন তথ্য দিয়ে দেশবাসীকে বুঝিয়ে দিয়েছেন, প্রবাসীদের কাছে রেমিটেন্স চাওয়া বন্ধ করেন, আমি তো একাই সামলে নিতে পারবো। সে যা পারে দেশের হাজারটা রেমিটেন্স যোদ্ধারা সেটা পারে না। পাঙ্কুয়াবুল, বুকটা ফাইটটা যায়, মরার কোকিলে, এমন হাজারো গান আছে যেসব গান গেয়ে মানুষের শরীরের লোম দাঁড় করিয়ে দিয়েছেন। এইসব গান গেয়েই তিনি বিদেশ গিয়ে ডলার নিয়ে আসেন। কয়েকদিন আগে কানাডা গিয়ে গান গেয়ে বাংলাদেশের জন্য রেমিটেন্স নিয়ে এসেছেন। এখন আপনারা ভাবতে পারেন বিদেশে তার গান আবার কে শোনে? তার এই ফাইটটা যায় গান কি কেউ বুঝে নাকি? ভাইরে, সে আসলে বিদেশে গিয়ে বাঙালিদের জন্যই গান গায়। সেই দেশে বাঙালি আছে বলেই সে সেখানে গান গাইতে যাওয়ার সুযোগ পায়। তা না হলে এসব গান সেখানে কে শুনবে? কানাডার কে তাকে চেনে? প্রবাসী বাঙালিরাই তাকে ডেকে নিয়ে গিয়ে গান গাওয়ায় আর টাকা দেয়। আর সে দেশে এসে এমন ভাব নিয়ে কথা বলে যেন কানাডার মানুষের জন্য গান গেয়ে টাকা কামিয়ে আসছে। এমন অহংকার করলে একদিন বিদেশ গিয়ে গান গাওয়া বন্ধ হয়ে যাবে ভাই। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। আমরা ফাপড়বাজ চ্যানেল চালাই। আমরাও হয়তো এত ফাপড় মারি নাই কখনো যতটা ফাপড় মেরেছেন আমাদের ফাইটটা যায় আপা। তার এমন ফাপড়ের জন্য যদি বিদেশিরা আরো কিছু ডলার দিত তাহলে রেমিটেন্সের সংখ্যা আরো বাড়ত।